হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এটা হচ্ছে 4 দিন আগের ভিডিও। তো গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম তারপরে আর আমি কোনো ধরনেরই ভিডিও করিনি। বাসার একটু কাজকর্মের চাপ ছিল, এটার জন্যই। তো এখন চলে আসছি হচ্ছে বাপের বাড়ি, মানে গ্রামের বাড়িতে চলে এসেছি। তো এটা ছিল হচ্ছে মামাদের ঘর, যেহেতু বাবার বাড়ি থেকে মামাদের ঘর বেশি দূরে না। তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো চলে আসছিলাম। তো এখানে চাটা খেয়ে তারপরে যে এখন বাপের বাড়িতে, এটা হচ্ছে বাপের বাড়ি ভিডিও। তো মা যেহেতু এখানে থাকে না, এটার জন্য এখানে মোটামুটি বেশ ধুলোবালি হয়েছে। দিদি আছে, উনিও শরীরে পারছে না, তারপরও যতটুকু পেরেছে উনি পরিষ্কার করে রেখেছিল। তো এই যে মা এখন এই পটগুলো ধুবে, কারণ হচ্ছে আমরা যেহেতু আসছি, মারাও যেহেতু আসছে, জিনিসপত্র রাখতে হবে। এটা হচ্ছে রান্নাঘরের দরজা, এখানে আবার সিলিন্ডার একটা রেখেছে। হঠাৎ এখানেও রান্না করে, আবার চুলাতেও রান্না করে, মানে মাটির চুলাতে। তো পুরো ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইরে অন্ধকার, মানে মোটামুটি তখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। তো এই যে, আর গ্রামের মধ্যে তো একটু অন্ধকার হলেই লাগে কি, মানে অনেক রাত হয়ে গেছে, ঠিক তেমনই লাগছিল। আমি আর আমার মেয়েটা দেখেন না, যখন থেকে এসছে মানে তখন থেকে এই পিচ্চিটাকে নিয়েছিল। আর আমার মা তো এখানে মানে কাজে কর্মে লেগে পড়েছে, সারাক্ষণ আছে কাজ করাতে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো ওই দিন মোটামুটি আর রান্নাবান্না হয়নি, মামাদের ঘরে রান্নাবান্না করেছিল। এটার জন্য রান্নার চাপটা একটু কম ছিল, তো তাই ঘরটার একটু গুছিয়ে ফেলছিল। আর মানুষজন না থাকলে কিন্তু ঘরের মধ্যে আলাদা একটা মানে গন্ধ হয়ে যায়, বেশি দুর্গন্ধ না, মানে ভাবসা ভাবসা কেমন একটা গন্ধ। এই যে একদম রাতে ঘুটঘুটে অন্ধকার লাগছে, মনে হচ্ছে মানে রাতের 1টা 2টা 3টা বা এমন লাগছিল। তো এই যে দূরে যেটা লাইট জ্বলছিল ওইটাই ছিল হচ্ছে মামাদের ঘর, এটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো তাছাড়া বাপের বাড়ি গেলে তো প্রতিটা মেয়েরই একটা শান্তি লাগে, মনে একটা আনন্দ লাগে, সেটাই হয়েছে। আর এখানে বাচ্চারা যেহেতু গ্রামের বাড়িতে গেছে, আর ওরা তো আর বসে থাকতে পারে না। এই যে ইটের কুড়ি নিয়ে খেলছিল, মানে ভাঙা ইট নিয়ে। তো ওরাও খুবই মানে এক্সাইটেড, এখানে গিয়েছে আর খুবই আনন্দ, খুবই খুশি, যেহেতু ওরা বাসার মধ্যে থাকে, বাইরে খোলামেলা পরিবেশ তেমন পায় না, ছাদেও যায় না, এটার জন্যই। আর বাইরে এই যে আমি মানে আমার বাইরেটা দেখছিলাম বারবার, কারণ মানে আমার লাগছিল অনেক রাত হয়ে গেছে। ঘড়ি দেখলে বোঝা যায় কতটুকু হলো। যে বাইরেটা, এখান থেকে ভাইয়ের বিয়ে হয়েছিল। তো ভাইয়ের বিয়ের তখন আমি ব্লগ করতাম না। ভাইয়ের মেয়ের যখন হয়েছিল অন্নপ্রাশন, তখনকার থেকে শুরু করেছিলাম। ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনটা দেওয়া আছে, তো যাদের দেখার ইচ্ছা তারা অবশ্যই দেখে নিতে পারে। আর এখন হচ্ছে ভোর 6টা, অনেক কুয়াশা এখানে। তো আজকে ছিল হচ্ছে বারুণী স্নানে যাব। আর কুয়াশাটা একদম চারদিক ঢেকে গেছে, এখন তো কুয়াশা দেখা যায় না, যেহেতু শীত অনেক আগেই চলে গেছে, কোনো বৃষ্টিও ছিল না, তারপরে কুয়াশা। উঠলাম বারুণী স্নানে যাব, মানে প্রচুর কুয়াশা। কি কুয়াশা এদিকে, প্রচুর কুয়াশা। গ্রামে আসলে কিন্তু এই সকালের পরিবেশটাই ভালো লাগে। আর যেহেতু বারুণী স্নানে যাব, তো সকালে উঠে গিয়েছিল, বাচ্চাদেরকেও ডেকে দিয়েছিলাম। তো স্নানে যাব, এই যে জামা কাপড় নিয়ে নিলাম, আর এদিকে গাড়িও চলে আসছে, রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছি। এখনো কিন্তু কুয়াশা ছাড়েনি, এই যে সূর্য মামা উঁকি দিচ্ছে, বাট কুয়াশা এখনো ছাড়ে নাই।
যে সূর্য মামা উঠেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তারপরে কিন্তু অনেক কুয়াশা ছাড়ছে, কুয়াশা আস্তে আস্তে। আই টুনটুন, দড়িও না ওকে, দড়িও না। যাও গাড়িতে উঠে যাও, যাও গাড়িতে উঠে যাও। তাই না, তোমাকে নিয়ে যেতে বলে না। যাও যাও যাও, গাড়িতে উঠে যাও। আমি দাদুর সামনে বসবো। এই তো আমার দিদিমণি বসে গেছে, আমিও বসবো এখানে এখন। তো এই তো চলে আসলাম, এখানে সাউন্ড চলছে, মাইক, এটার জন্যই মানে অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছিলাম না। তো এই যে একদম পূর্ণতিথি স্নান ছিল, গঙ্গা স্নান। তো সকলে মিলে এই যে লেকটা দেখা যাচ্ছে, এখানে স্নান করব। লেক না, এটা একটা খালের মতো, নদী থেকে এসছে। তো এটাতে সবাই পূর্ণ স্নান করে, যেহেতু আজকে পূর্ণ গঙ্গা স্নান তিথি। তো একদম দলে দলে মানুষ। আমরা যখন পৌঁছে গেলাম ওইখানে তখন 8টাও বাজেনি, এই টাইমে পৌঁছে গিয়েছি। তো একটু ঢালু আছে, নামতে সাবধানে নামতে হচ্ছিল। আর বাচ্চারা তো মানে ওরা যেখানে যাবে মানে সেখানে খুবই হ্যাপি থাকে। তো আমরাও হ্যাপি। এই যে এখানে সবাই মিলে কিছু ছবিও নিয়ে নিলাম, আর অনেকে স্নান করছিল, আর এগুলো দেখায়নি। আর আমরা তো আছি, আমরাও করব, এটাতে আমরাও স্নান করব। তো প্রথমে গঙ্গা মন্ত্র বলে তারপরে স্নান করাবো। আর এখানে এই যে কিছু ভিডিও নিয়ে নিলাম। আমরা যে কজন গিয়েছি সেই কজনই আছি, মা, বাবা, বোন, আমি, ভাইয়ের বউ, আমার দিদিমণি ফেলেছি। এখন চলে যাব, তারপরেও মেলা টেলা একটু ঘুরবো। এই যে মা আছে সাথে, সবাই আছে, ওরা উঠে যাচ্ছে, তো আমি উঠবো এখন। খুবই ভালো করে করেছি। তো এখানে কীর্তন করছে ইসকন। তো স্নান করে ওঠার পরে এখানে মায়ের মন্দির ছিল, মহাদেবের মন্দির ছিল, সবগুলোকে প্রণাম করে দেন। এই যে এখানে যে মেলাটা দেখতে পাচ্ছেন, এটাও একটু ঘুরেছিলাম, বেশি না, আধা ঘন্টার মতো। তো সকালে যেহেতু নাস্তা করিনি, এটার জন্য চলে আসবো। তো চলে আসছি ওইখান থেকে। আর এটা হচ্ছে দুপুরের দিকে, 12টা কি 12:30টার দিকে। আমার বাবার পুকুরটা কাটানো হচ্ছে, মানে এটা পাড়টা ভেঙে যাচ্ছে, এটার জন্য এই যে মাটি নিয়ে বস্তা ভরে পাড় বাঁধানো হচ্ছে। আর পুকুরটা মেবি বড় করবে, তো যদি থাকি তাহলে দেখাবো। আর এই পুকুরে কত স্নান করেছি দেখলেই মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই যে আমার মেয়ের মতো ছিলাম আমি। এরপরে আমরা শহরে গিয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে বিকালের দিকে, আমি আর ঐশী ছেলে মেয়ে দুইটাকে নিয়ে একটু সদরে যাচ্ছিলাম, মানে বাজার ঘাট যেখানে বসে, বেশি দূরে না, পাড়ার ভেতর করে যেতে হয়, একটু হাঁটলেই হয়ে যায় 10-15 মিনিটের মতন। তো দেখতে দেখতে দেখলাম একটা বাড়ি, না বাড়িটা সামনেটা খুবই সুন্দর ছিল, একটু ভিডিও করে নিলাম। আর এখানে এই যে আরেকটু গিয়ে দেখলাম এই যে লিচু ধরেছে, একদম ছোট ছোট লিচু, বড় হবে। আমার বাবার বাড়িতেও গাছ আছে, বাট ধরেনি, কিন্তু আম ধরেছে। এই যে পাড়ার মধ্যেই যেতে হচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু বাজারে চলে এসেছি। বাজারে এসেছি মূলত এখানে বিকালের দিকে গরম গরম মিষ্টি পাওয়া যায়, একদম হাতে করা মিষ্টি। তো এটার জন্যই এসেছি। এই যে মিষ্টির দোকানে এখন যাচ্ছি, আর মাত্র গরম গরম নামিয়ে রেখেছিল মিষ্টি, তো বসে সবাই মিলে খেলাম। এরপর এখান থেকে বাসার জন্য নিয়ে নিলাম, মানে ঘরের জন্য। বাসা বলতে বলতে বাসায় হয়ে যাচ্ছে, তো ঘরের জন্য নিয়ে নিলাম। এই যে টুকটাক ভাজা পোড়াও নিলাম, আর বাচ্চারা যা যা খেতে চেয়েছিল তা তাই নিয়েছি। বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টার মধ্যেই আমাদের হয়ে গেছে, চলে এসেছি।
আর তাছাড়া যেহেতু সবাই পরিচিত, গ্রামে বড় হয়েছি, ছোটোবেলাটা গ্রামেই কেটেছে, এটার জন্য গ্রামে সবাই মোটামুটি চেনে। আর এখানে যেতে যেতে দেখছিলাম মানে কী সুন্দর, এই যে বিড়ালের বাচ্চাটা মানে খুবই সুন্দর ছিল। আর আমার মেয়েটা চাচ্ছিল এটাকে নিতে, কোলে নিতে, ওকে ওইখান থেকে নিয়ে এসেছি। আর দূরে ওই যে আমার বাবার বাড়িটা দেখা যায়, পাশেই কচু গাছের ক্ষেত করেছে, গতবার এটা ছিল না, এবার করেছে এটা। এই যে চলে এসেছি। আর এখানে দেখাচ্ছি আপনাদেরকে কী কী নিয়েছি। এখানে ভাজাভুজি নিয়েছি, একটা বোঁদো নিয়েছি, আবার ফিরনিও নিয়েছি, আর বেগুনি, তারপর পেঁয়াজও এগুলো নিয়েছিলাম। এখানে দোকানে সন্ধ্যার দিকে গরম গরম ভাজে, মানে বিকালের দিকে খেতে খুবই টেস্ট। আর কিছু মিষ্টি বন নিয়েছি। আর এই যে সেই বিখ্যাত মিষ্টি, মিষ্টির দোকানের মিষ্টি, শ্রীকৃষ্ণ মিষ্টি ভাণ্ডার, ওনারা নিজেরাই তৈরি করে মিষ্টি। আর ওইখানে একটা বেকারি ছিল, এখান থেকেই বাবারা সবসময় নিয়ে আসে, বেকারিটা থেকে সবাই নিয়ে যায়, যেহেতু ওরা নিজেরাই তৈরি করে আর খুবই ভালো সুন্দর পরিবেশে তৈরি করে। এটার জন্য বাচ্চাদের জন্য আমিও কিছু এখান থেকে বিস্কিট নিলাম। বাচ্চা বলতে সবাই মিলে খাবো, এটাই। এহে ওইটা দই ছিঁড়ে কি সুন্দর মিষ্টি। মিষ্টি খাবে, মিষ্টি খাবে। চকলেট খেয়েছে, চকলেট আম্মা মা। সোনামণি একটা বইয়েরও দুগো হাই। তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে, এই যে মুড়ি মাখালো, ভাজা পোড়া দিয়ে ওসি মাখলো এগুলো। তো সবাই মিলে খেলাম। খাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে বসলাম, ওরা যেহেতু বাইরে যেতে চাচ্ছিল, তো ওদেরকে নিয়ে আমি বসলাম খেলার জন্য। মানে বাচ্চাদের সাথে খেললে কিন্তু মনটা ভালো হয়ে যায়। পারে আমি, আমার ছেলে, মেয়ে, আর হচ্ছে যে এই যে মামাতো ভাই, তো সবাই মিলে এখন খেলবো। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওটা আজকে অনেকটাই লং হয়ে গেছে। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো সকলকে নমস্কার।